তুমি কিন্তু ব্ল্যাকমেইল করিয়া কিন্তু আমারে বিদেশ থেকে আনাইছো। ব্ল্যাকমেল করতাম কেন? হ্যাঁ, আমি তোমার বালা চাই, এটা লাগে তো তোমার বিদেশ থেকে দেশ আনাইলাম। কিতা কিতা আমার বালা চাই রে তুমি? তুমি আমারে কুবুদ্ধি দিয়া বিদেশ থেকে আনাইলাই, আমার সংসার বাঙ্গাইবার চিন্তাধারা করায় কেন? কারণটা কিতা? কারণ কোনটাও নাই। আর আমি সংসার বাংবালাই কুবুদ্ধি খেনে দিতাম। আমি যা কইছি সব তো সত্য। কিতা কিতা আছা? তুমি কিতা কইতাছ এটা? আমার তাই কিতা আমার বাইরে তুমি বেশি চিননি। কি দেখো কইরা আমার ভাই আমার বউ লোকে পরকিয়া করে। পরের তো পরকিয়া যেখানে আসাই গান তোমারে কইছি। মুখ কান্তা বন্ধ করো তুমি। দেখো তোমার লাগে আমার সম্পর্ক আছিল, এটা ঠিক আছে, কিন্তু কোনো কলে বা কোনো অবস্থা তোমার লাগে আমার বিয়ে হইছে না। এর লাগি যে তুমি আমার সংসার ভাঙ্গাইবার চিন্তা করায়, এটা তো আমি কল্পনা করতে পারছি না। মানে তুমি কিতা বুঝাইতে চাইরাই? তোমার লগে আমার বিয়ে হইছে না করে, তোমার আমার সম্পর্ক টিকছে না করে আমি তোমার সংসার ভাঙ্গাইরাম? হ্যাঁ, অতদিনে তুমি আমার অউনি চিনছো। আমি লাগান ফুরিনি যে আরো দিনের সংসার ভাঙ্গি লইতাম। যে সমকে আমার তুই অন্য একজনের বিয়ে করতে, সমকে বাধা দিছি না, তোমার খুশিটার প্রাধান্য দিছি বেশি। না না ঠিক আছে, প্রাধান্য দিছে তো, কিন্তু ওখন কিতা লাগে তুমি খুঁজে খুঁজে এইখান এখান বাকরায় আর কথায় কথায় কো আমার অসারো জিন্দগি ইটা কথা শুনলে কার না খারাপ লাগবো? কৌছেন খারাপ আরো লাগবো যেদিন সকলটা খুয়াইয়া নানি ফস্তাই পায়। না ফস্তাইমু তো, এখান তো বুঝলাম আমি যে ফস্তাইমু, হে লাগে তো কথায় কথা তুমি আমার হুমকি দিলাই। এরে শুনো, আমি জানি আমি বলছি না, আমার একটা ভিডিও তোমার কাছে আছে, আর ও ভিডিওর রেশ ধরিয়া তুমি আমারে উঠবস করাই রায়। তুমি আমারে মিশা মাতিয়া বিদেশটা কেন আইছো কেন দেশ? আমি মিশা মাথায় বিদেশ থেকে আনাইছি। আর শুনো, মানে তুমি বুঝাইতেছে আমি তোমার ব্ল্যাকমেইল করলাম, ঠিক না নি? অবশ্যই কররাই। ইটা করার যদি আমার নানি ইচ্ছা থাকতো না নি, বহুত আগে এই ভিডিও গুলো নি ভাইরাল হয়ে গেল নি। আমি কোনো সময় তোমার খারাপ চাইছি না, আমি সব সময় চাইছি তুমি বালা থাকতে। আচ্ছা ওকে, তুমি তো আমারে বিশ্বাস করো না, তোমার ফ্যামিলির মানুষরা তুমি মেম্বার অকল তো বিশ্বাস করো। অবশ্যই তুমি একবার মরিয়া দেখো। আশ্চর্য, আমি মরতাম, মরাবা দেখি তো আমি দেখমু নি। আর তুমি কিলা হইলা আমি মরে যেতাম? ইয়াল্লা, আমি হাসা হাসা মরার কথা কইছি না তো। আমি গিয়া তোমার বাড়িতে গিয়ে একটা নিউজ দিমু যে তুমি বিদেশ একটা দুর্ঘটনায় মারা গেছো। তারপরে দেখো খে আপন আর খে ফর। ঠিক আছে, তোমার কথায় যখন আমি বিদেশ থেকে দেশও আইছি, আমার ফ্যামিলির কেউ জানে না, আর দেশে যে জায়গাতে আছি, ঠিক আছে একটা অভিনয় করিয়া দেখি। দেখো, দেখলে তোমার লাভ ছাড়া ক্ষতি হইতো না, কারণ এই শাইলায় কোনোদিন তোমার ক্ষতি চাইছে না। না, ক্ষতি তো এখন পর্যন্ত করছো না, আর আমি এখন পর্যন্ত বিশ্বাস করি তোমারে, বিশ্বাস করি দেখে তো তোমার কথায় আমি বিদেশ থেকে দেশও আইছি, এখনও কেউ জানোই না। আচ্ছা তাইলে আমি এখন তাহমু কেন? তুমি কয়েকটা দিন আত্মগোপন করে থাকো। যদি তুমি কোনো কিছু না মনে করো, আমার বাসাতে উঠতে পারো। না, এটা সম্ভব নয়। ঠিক আছে, আমি আমার মতো করি থাকবো না, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তো তুমি আত্মগোপন করে থাকো যাতে তোমার ফ্যামিলি মেম্বার সকল যাতে না জানো যে তুমি দেশে আসো এবং তুমি বাঁচিয়ে আসো, এখান যাতে তারা ভুলেও না জানতে পারে না। আমি ওই মুহূর্তে যাইলাম তোমার বাড়িতে গিয়ে নিউজ দেওয়ার যে তুমি মারা গেছো। গুড বাই। আচ্ছা ঠিক আছে, আমার যখন খোয়ার দরকার আমি কইছি, এখন যে একটা ভালো তুমি একটা করো, এখানে আমার কিছু খোয়ার নাই আর। আচ্ছা আমি বাদে মাত্র একটা বালা মনে করো, একটা করো। কিতা ব্যাপার বেবি, খালোই মাথা? আমি তোমার বাবি ডাকরাই বেবি, যদি কেউ শুনে তো কিতা মনে করবো? খেউ তুই কেন? তো খেউ নাই তুমি আনা বিচারা, বেবি তো ডাকতাম পাই। এরো শুনো, দেয়ালেরও কিন্তু খান আছে বুঝছো না, বাদে বেবি দেখানো নে বালা করে বারোই যাব। তো বাড়াও, সমস্যা কিতা? আমি তোমার বেবি ডাকছি, বাবি ডাকতাম পারতাম না। সমস্যা তো তোমার না, সমস্যা হয়েছে আমার। বাদে খেয়ে না খেয়ে শুনবো, তুমিও বাদ হইবাই, আমারও বাদ বানাইবাই। আরে বেবি তুমি অত ডরা ভিতার লাগে, হ্যাঁ? আমি তো আছি না, সব তো আমার উপরে সারি দিবাই তখন।
আরে বেবি আমি আসি তো, সমস্যা কিটা? দেখি না চুলটা ঠিক করে দিও, কত সুন্দর। বাবা আপনারা দুজনটা যে সুন্দর মানাইছে। আপনারা কি তা হাজবেন্ড ওয়াইফ নি? মানে আপনি কে? আমারে সিন মানে বাদে আপনার হাজবেন্ড ওয়াইফ নি? জি না, হাজবেন্ড ওয়াইফ না। ও দেবর বাবি নাই নি? জি হয়। ও আপনি কি তা তেরা মিয়ার বাইনি? মানে আপনি দি কতটা জানেন? আপনি কে? ফাইবানে আপনি তেরা মিয়ার বউ? জি হয়। আপনার আম্মা হই? আসুন আম্মা। তা আমরা গরো গিয়া মাতি? আপনি হে হুট করে গরু হামাই যেতে এটা কোন ধরনের বিহেভ? আমি হে গরো গেলেন আপনারা জানতা বুঝতা, গরো না গেলে বুঝবা কিলা জানবা কিলা, আশ্চর্য। আপকা ভাই আপকা বাবি আপকা আইনতে গরো নিতা নানি আমারে আইন চলো। আম্মা আম্মা দেখে যাও, মেহমান আইসুন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ই কে বেটা? আমি চিনি না। ফাইবানে ইতা বাদে আপনি বালা আসুননি? ওই গো মাই বালা আছে, কিন্তু তুমি খেয়ে বেটি, তোমার তো চিনলাম না। পরিচয় দিলে চিনবা চাচি। আপনার ফুয়া তেরা মিয়া তাই বিদেশ থাকুন নানি, আমার বাই চাব তানোর লগে বিদেশ থাকুন। ও আমার ফুয়ার লগে তোমার ভাই বিদেশ তখন, এটা তো কোনোদিন আমার ফুয়া কইল না গো মাই। জি চাচি, আপনার ফুয়ার লগে আমার বাই চাব একলগে বিদেশ থাকুন। ও আচ্ছা। আমি একটা খবর লইয়া ইসলাম, জানি না খবরটা শোনাবা দে আপনারা কিলাখান রিয়েক্ট করবা। আচ্ছা চাচি আমরা বইয়া মাতি। খবর কিতা খবর? আচ্ছা আচ্ছা বউ গো মাই বউ, কিতা খবর বেটি? কিতা হইতাম সব আল্লাহর ইচ্ছা। বিদেশ একটা দুর্ঘটনায় তেরা বাই মারা গেছে, তানোর লাশ তো কয়া পাওয়া যান না। কিতা হো কিতা হো বেটি, আমার ফুয়া নাই নি দুনিয়াদার। দেখো কা আমরা শক্ত করো কা ওদি বনে বেটি দেখি তা কর, আমার ফুয়া দুনিয়ার নাই নি আর আল্লাহ কেউ পয়সা আমি 2 দিন ধরে ফোনে পাইলাম না গো। তুই নু কইলে আমার ফুয়া ব্যস্ত আছে, আর লাগি ফোন ধরেন না। বুঝতে ভালো লাগে গো। তুমি কি দাও না? আসামিরা তো আমার ভাই নাই। ও ভাই তুমি আজা জানো নি গো ভাই, তুমি জানলাই কিলা আমার ফুয়া যে দুনিয়ার নাই। চাচি আপনার এনে কইলাম যে আমার বাই সাহেব আপনার ফুয়ার লগে বিদেশ এক লগে থাকতা, আমার বাই সাহেব আমার ফোন দিয়া জানাইছেন আর কইছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব যাতে আপনারা জানাই। ও মাই গো, আমার ফুয়া কেমনে মারা গেল গো ভাই? চাচি আপনার ফুয়ার মনে হয় মাছ ধরার শখ আসলো। ওই গো মাই, আমার ফুয়া দেশে তালতে খালি মাছ ধরতো গো মাই, তার যে শখ আসলো মাছ ধরার। জি হয়, বিদেশ সাগরও মাছ ধরার লাগে বন্ধু বান্ধব লইয়া গেছিলাম, আর ও যাওয়াটাও তানোর শেষ যাওয়া একটা দুর্ঘটনায়। ও মাই গড, তুমি একটা কাম করো গো মাই, তোমার বাইরে গো আমার ফুয়ার লাশটা দেশে আনতো, আমি দেখতাম গো মাই। চাচি লাশ তো তুকাইয়া পাওয়া যায় না। তোকে বলেন না কেন গো? আমার বাইসাবে বহুত চেষ্টা করছে। সালামু আলাইকুম তালে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার খবর সবর কি তারে বাবা? আমার আর খবর, গেছিলাম বইনোর বাড়ি। আচ্ছা। আমার বনি জামাইনু মারা গেছে। কিতা তেরা মিয়া মারা গেছে? জি হয়, বেটানো বিদেশ আছিল? ও তো বিদেশ মারা গেছে। বিদেশ মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ই কিতা কবা পুত্রা বেটা? 3-4 দিন আগে আমার লগে ফোনও মাতিছে, আমার ফুয়ারে বেটা ভিসা দিত, কইলের বাস আসা ভিসা উসা সব তো ওকে, তুমি টেকা উকা রেডি করো। ওখান তুমি কইরা হে বিদেশ মারা গেছে, আমার তোরে বাবা কিলার লাগান লাগে? জি হয় তালে সাহেব, খিলার লাগান তো আমরারও লাগে। আমার লগেও 2-3 দিন আগে মাত হয়েছে, বিচা একটা আমারও দেওয়ার কথা। হৌ মারা গেছে শুনিয়ে আমি আইসলাম, কই দেখিয়া যাই আমার বোন কোথায় খিতা করে। ওই রে বাবা, মানুষের হায়াত মতোর কথা হওয়া যায় না, কোন সময় মারা যাইব। ও বেটা তে তার লাশ কোন দিন আইব দেশ? লাস্ট তো দেশও আইতো না তালে সাহেব। সে নেবা পুত্রা বেটা,
এ বিদেশ থাকতে অত টাকা পয়সা রুজু করছে, ও ফ্যামিলির লাগে অত করছে, কষ্ট করছে, বাড়ি ঘর বানাইছে, ওখান কি তার লাশ তোমরা দেশ আনাইতে না নি? লাস্ট তো খুঁজিয়া পাওয়া যায় না। খুঁজিয়া পাওয়া যান না মানে এ মল্লটা গিলাম আর ওখান কো মরসন তো সাগরও ডুবিয়া, ওন লাস্ট তো তোকে মিলেন না। না হি ঠিক আছে, সাগরও মরলে তো লাশ তো কে পাওয়ার কথা নাই। আর হে সাগরও যাইতো ওখানে, সাগরও কি তার জাহাজও আছে, তার কোনো ডিউটি আছিল নি? জি না, ডিউটি নাই, তার তো ছুটি চলে না নি। ও তারা বন্ধু বান্ধব সকল মিলিয়া তারা সমুদ্রত গেছেন মাছ ধরাত, আর ও টাইম ফরি গেছেন টলার থাকি, বাদে আর তারা খুঁজিয়া পাইছে না। ও দেখো সাইন বিদেশ গিয়া হয়ে মাছ মারার যার, ও দেশও থাকতো না নি, তার মাছ মারার একটা নিশা আছিল বুঝছি। বৈশাখ মাসও যে সময় পানি আইতো, নয়া মাছ আইতো, ডাক দিত, হইয়া যাইতো কি রাইত বিরাইত কোনটা মানতো না, কুচালইয়া মাছ শিকারো। তারা কতদিন নিষেধ দিছে যাইস না, এবার টাটা পরা জিলকিদের ডাকদের হে যাইতো কি, ও বিদেশ গিয়া হেও মাছ মারা গেল, লাস্টে তারেও মাছ মারাইও খাইলো নাই নি? জিও তাহলে সব যার মরণ যেখানো ওখানো হইব। আমার বোনের জামাই লাগি দোয়া করেন জানো। দোয়া নাই নি রে বাবা, জোয়ান ফুয়া গুতা বিয়া করিয়া বিদেশ গেল, এগু বাচ্চা কাচ্চার মুখ দেখলো না, তার লাগে দোয়া করতাম না, খার লাগি করতাম। ও বেটা হে যদি তার লাশ পাওয়া যায় আর যদি দেশও আরবা, তাহলে ওর একটু জানাইও। জি আচ্ছা তাহলে সব আমি আপনারা জানাই। আর মন খারাপ করিও না রে বাবা, আমরা সকলো মরতাম হইব, আমরা মরার জাতি, আমরা তো চিরস্থায়ী কেউ নাই, খার হায়াত কোন সময় শেষ হবে কেউ জানে না। হ্যাঁ আচ্ছা পুত্রা বেটাতে যাই গিয়ে এখন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া আসসালাম। করেন জানো আমার বোনের। ইনশাল্লাহ রে বাবা, দোয়া তো অবশ্যই আছে। কিতা ব্যাপার হ্যাঁ? এখানেও ভাইয়া পাইচারি করে আমারে কল দিরায়, বাসার ভিতরে গেলে সমস্যা কিতা? কোন অধিকারে যেতাম বাসার ভিতরে? কোন অধিকারে যেতাম তুমি কৌসাইন? আমি একটা জিনিস বুঝি না, তুমি আমার লিয়ে কোন গেম খেলে এরা? তুমি কৌসাইন ফাঁসাই তো ফাঁসাই লও, সমস্যা কিতা? ই না সমাজে দড়িল লাগাইয়া কেটে লাগে আমার ঠান্ডায়। আমি তোমারে ফাঁসাইরাম, নাকর মাঝে দড়ি লাগাইয়া ঘুরাইরাম, কিতা থেকে কিতা মাতো? মানসি একটা কথা কইন নানি, যার লাগে করলাম চুরি হেও কয় চুর। তে চুরি করলে চুর হইতাম না, কিতা ফির হইতাম নি? তুমি আমারে কিতা কই আনলাই আর কিতা আমি দেখলাম? কিতা লিয়া দাইলে দেশো তুমি আমারে? তোমারে আমি কিতার লাগি দেশ আনছি, এখান কিতা তুমি জানো নানি? আর এই রাখসুক কর এখানে তা আমি কিতা করতাম তাই? তুমি তো আমারে জীবন তো মরা করে রাখছো, তোমার কথা তো আমি মরছি। আমি তো 14 বছর বাড়িতে গেলাম, গেত দিলাম মায়ে খানো খানরা, বউয়ে খানো, বাইয়ে খানো খান্দিটা। আমার মা এমনি প্রেশারের রোগী, যদি নেই তোমার এই অবস্থায়, যদি এই নাটকে যদি আমার মা মারা যায়, আমার মারা যদি কুয়াই, তা আমি তোমার ছাড়তাম না, জানিয়ে রাখিও। ইয়া আল্লাহ, ও তো অস্থির হয়ে যায় কিতার লাগি। হেবো মাত্র হইলো 2 দিন, যাক না আরো 5-6 দিন, তারপরে দেখবাই না হে আপন খেফর কইছিলাম নানি। কিতা কইছিলাম নানি? আমি তো দেখলাম তোমার কথা শুনি আমি নি কোনো বিপদে পড়ি, আমি তোও চিন্তা করাম এখন। আহা, বিপদ ফরতায় না, একটু ধৈর্য ধরো, আমার উপরে ভরসা রাখো। আচ্ছা তুমি যে তোমার বাড়িতে গেছলা ছদ্মবেশে, তোমার কেউ চিনছে নানি? চিনবা কিলা? আমি তো বুরকা পিন্ধা গেছি, মেকআপ লাগাই গেছি মুখো। হি যাওয়ার দরকারটা আসলো কিতা? ও একটা মাত মাত্রাইন তুমি। আমি মারা গেছি ইকান শুনিয়া তারা কিতা ফিল করে আমি দেখতাম না গিয়া। তুমি কি একটুই একটা নাটক আরম্ভ করলাই? ইলা কতদিন চলবো তুমি কৌসাইন? আল্লাহ মাবু, তারা জানোই তুমি মারা গেছো, 2-1 দিন তো খান দিবাও, কয়েকটা দিন যাওক না, পরে কি তো এমনিও নিজে দেখবা। আমি নিজে চোখে দেখছি আমার ভাইয়ে কিলা খানদের, মায়ে কিলা খান্দিরা, বউয়ে কিলা খানদের কথা দেখছি আমি। কি তুমি কি কি একটা পরীক্ষা তোমারে ফেলাইলা তুমি কও? এটা শুনো, আমার কথা যখন দেশ আইছো আর আমার কথা শুনছো, তো এখন তিরো আইয়া নানি নাও ডুবাইও না, ফিসকা ফিসকি করিও না। আমি যেটাও করাম তোমার পালার লাগে কইরাম। এই অবস্থায় যদি আমার মা মারা যায় বা ফ্যামিলির কেউ মারা যায়? আল্লাহ মাবুদ, হায়াত মৌত হইল নানি সব আল্লাহর হাতে, মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। এটা তো ঠিক আছে, মানুষের যে 1 সেকেন্ডেরও ভরসা নাই, কিন্তু এটা তো কোনো কারণে না কারণে মানুষ মারা যায়। যদি এই কারণে মারা যায় তা কিন্তু আমি তোমার সারিয়া কথা কইতাম না, জানিয়ে রাখি। আচ্ছা যাও, তুমি আমারে দোষিলেই ওখানেও দোষরার বাদে কিতা দোষী দুষবাই, কিতা দাদা বদলা জান দিতে পারবেন তুমি? কইলে এত দোষী আচ্ছা হইছে তে, তুমি তোমার জায়গার মাঝে অটল থাকো না কেন? কইলাম তো আমার উপরে একটু ভরসা করো, আও বাসার ভিতরে আও, গড় বইবাই। সম্ভব না বাসার ভিতরে বাবা। কেন? তোমার বাসাতে আমি কোনো অধিকারী, তুমি একটা জিনিস বুঝো না তুমি। এরে শুনো, তোমার আমার সম্পর্কের কথা আমার আম্মা আব্বা সকলেও জানোই না, আর এখন আমরা যে নাটক করলাম এই বিষয়ে আমার ফ্যামিলি মেম্বাররা জানোই, কোনো সমস্যা হইতো না। আমি আমার না ফ্যামিলি সরি আছে বুঝিতাম না। ইয়া আল্লাহ মাবুদা, আর কত বিলি গানে উবাই থাকতা? আমি আর কয়দিন নাটক করা লাগবো? আর কয়দিন তারা খান? যতদিন তো এই সত্যটা সামনে নাই অতদিন। কি একটা পরীক্ষা যে তুমি আইবাইনি বাসা যেতাম না। ইয়া মা,
বেবি ও বেবি এরে আর খান দিও না আমি তো তোমায় নাও করলাম না, আর খান দিতে না আমি তো আসি না দেখি মালিক খান দিতে শুকুর ফানি উকাই গেছে শুকুর নেই সুস খালো হয়ে গেছে তোমার কিতা করতাম আমি খানতাম তাতে তুমি আমারে কথা দিসলে যে বেবি কোনোদিন তোমার চোখ ফানি আনবার দিতাম না আর এখন তো মনে হয় আমার বাকি জীবন খান দিয়ে পার করা লাগবো। আরে আমি তো কইলাম তো আমি আছি তো চিন্তা করো কেন সমস্যা নাই দরকার হলে আমি তোমার বিয়া করলি অসুবিধা আছে হ্যাঁ কিতা বিয়া করলি ভাই ওই বিয়া করবো অসুবিধা কিতা বিয়া করিলে বা ওই আমি বিয়া আমা কিতা কইলি তুই আবার হ কিতা কইছস আম্মা আমি না আপনার ফুয়া না না আমা আমি সান্ত্বনা দিছি গো আমা কিতা সান্তনা দিছস ও বেবিরে কইসাম কিতা বিয়া কিতারে কইছস বাবিরে কইছে আমাকে যে বিয়ার কথা কি হুঙ্গা হারামি রে হুঙ্গা স্বার্থপর রে আমার ফুয়া মরার ওটা 40 দিন পার হইছে না আর তুই কিতা কই রে উঠে তোর পায়ের বউরে তুই বিয়া কইলিতে না গো আম্মা এটা তো আসা না তো আমি সান্ত্বনা দিছি বাবিরে সান্তনা দিরে নানি আমার তুই বুঝাই রে আমি কোনটা বুঝি না নানি তুমি আমারে সান্ত্বনা দিলে না নি উঙ্গা বেঈমান পটফার ইয়ে বুঝলাম না তুমি আম্মার সামনে আমার এনে গেলাও ওখানে তুই বেটিয়ে তোরে গাইলেই তো না তুই কিতা হতো তুই সান্তনা দেওয়ার আর বাসা টুকাইয়া পাইরে না নানি তুই কইরে বেটিরে বিয়া করলিতে যে আম্মা বিয়া করলে সমস্যা কি আমি এটা জিনিস বুঝলাম না হ্যাঁ বাবির জীবন কি তাওলান দিত নি ফানিত বাসিয়া দেখ রানি তার মা তুমটা ঢুঙ্গে হারাবি রে হারাবি এখন কি তাইটা মাতার সময় নিবে আমার বুয়া মরার 40 দিন হইল না আমি না শুধু কে এখনো কেউ পাইল না এখন তুই বিয়া করবা নাকি পাগল লেগেছিস বিয়া করতে তো কয়দিন বাদে করতে ওখানে তো মাতার সময় নিয়ে তুই যখনই তো মাতলে তোমারও কি তা কইতাম গো বৌমা বুঝছো নি আমি যে তা বুঝার বুঝিনি যে আমার বুয়া মরা তোমার পথ ক্লিয়ার হয়েছে না নে অতদিন পর্যন্ত আমি সব তোমার তামসা দিয়েছি কিচ্ছু মানছি না কিতা করতাম আমি কিতা করতাম গোমাই কম বয়সে আমার মা বাপে দিলাইলা বিয়ার বাদে আপনার ফুয়া গেলা কি বিদেশ গিয়া আমার নাম তো নাইও নাই এখন উনি মরে গেছে আমি কিতা করতাম আমার জীবন কিতা পানির জলে ভাসিয়েছি নি না গো মাই তোমার জীবন পানি ছেড়ে বাড়ি আইছে না তুমি এখন শুধু খাইছো শব্দ ভর কর নাই জানি তো তোমার তো কোনটা কইছো না গো ভাই আমি তো আমার বাচ্চা কইছি আমার বুয়া কইছি আমি তো খান্দি মুখষ্ট পাইবো তুমি তো জামাইকে থেকে জামাই আর গো পাইনি ভাই আমি তো আর বুয়া তো কেউ পাইতাম না আমার তো আর বুয়ার পাইতো না এই না আপনার ফুয়া নানি আম্মা এক ফুয়া গেছে তো ও ফুয়া লইয়া সুখে থাকই ও ফুয়া যদি আমার বিয়া করতে চাও ফুয়ার বউ লইয়া সুখে থাকই ও তুমি কিতা মতলব দিব মা তাই তো আম্মা ঠিক কথা কইছে কিতা ঠিক কথা কইছো ঠিক কথা কইছেন নিতে বাবি জীবন কি তাওলান যাইতো কিনা আম্মা তুমি এটা জিনিস বুঝার চেষ্টা করো আম্মা বাবি অতটা দিন ধরে একলা বাবির একটা সঙ্গত খানানি ও শোনো মাই গো তুই এখন সঙ্গ দেওয়া লাগি গেছিস জানি তোর ভিতরে কিন্তু আমার একটু নাই তোর ভাই যে মরছে তোর ভিতরে কি আর যত হাকার করে না তোর মুখটা তো ফাঁসান খেলে বে এই নিবো আরাম পাশার না গো আম্মা বাই তো আল্লাহ নিছুন কি হায়াত মতো তো খোয়া যায় না বাই তো গেছুন কি বাইর ফতে তো আমরা জীবন কি তাওলান থামে যেত নি না জীবন চালাইয়া যাও থাম তো কি তোর লাগি উঙ্গে হারামি আম্মা এটা জিনিস শুনো বুঝার চেষ্টা করো আর শুনছি যে তালই আইবা বাবিরে নেওয়া তুমি তালইর লগে মাতিয়া বিয়ার প্রস্তাবটা দিলেই আম্মা কিতা আমি বিয়ার প্রস্তাব দিতাম আমার পক্ষে এই মুহূর্তে এই জিনিসটা মাথা সম্ভব না আম্মা আমি সম্ভব পারতাম না। চাইলে সম্ভব গো কিতা আনাইলে চাইলে সম্ভব? আনাইলে আম্মা সমস্যা হয়ে যেতে পারে সমস্যা হোক না যে তো আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না এই ব্যাপারে কিচ্ছু মারতাম পারতাম না আম্মা, আমার পক্ষে সম্ভব আম্মা। না। তোমরা রং আছে তোমরা রং গোলা নাচো তোমার আম্মা এটা হল একটা লাগি আমি কি জানি তোমার আম্মার সমস্যা কিতা বুঝলাম না তো আচ্ছা বেবি এটা বাদ সমস্যা না আম্মা ম্যানেজ করো ম্যানেজ করবা কিলা এখনো তোমার আম্মার যে রূপটা দেখাইলা বিয়া করিলাও যদি তাইলে তো এর বাদে কোন রূপ দেখাইবা আল্লাহ ফাঁকে তো জানো আমার জীবনটা হে ভাই লোক দরিয়া হকুল গেল এখন হকুল লোক দরিয়া হকুল গেল আমার আর কপালে সামাই নাই এই ভুল মাত কেন আছেন বেবি আমার লক্ষ্মীতে এখন বেবি বেবি কলে এই আমার লক্ষ্মীতে এখনো দর্শন না ধরলে এখন ফরে ফরে রইছি গিলে সমস্যা নাই আমি তো আছি চিন্তা করো না। আব্বা কিতা ইবা কইতে
যাইতাম কই আমার বোন গোতারে একটু দেখি আই। এবার জানাত তো না বাড়িতাও বাড়িতে কেন যাইতাম? আও বুসার লগে আমার আলাপ হয়েছে, ফুতরার লগে আলাপ হয়েছে, বিয়ানির লগে আলাপ হয়েছে, বাড়িতাও। আপনি গেছিলেন নাকি তাও? ও আমি গেছিলাম ওই আর আমি বিয়ে আইছি আমি। আচ্ছা বাড়িতে বাড়িতে গিয়ে মাথুনে বাড়িতে গিয়ে মাত্রা ইনো মাথা যাইতো নাইনি। মাথা যাইব আর তারা যেটা চাই রে বাবা ইটা কিটা ঠিক হইব নি? কিতা চায় তারা? তারা কয় রে বাবা বুসারে ওই যে ফুতরা ওটা আছে নানি তার কাছে বিয়ে লাইতাম, এখন বেটাও রাজি বিয়া করতো, কিতা করতাম খোঁচাই। এইখান তো বালা প্রস্তাব দিছই, যেহেতু তাই জামাই মরে গেছেন, এখন তো তাইরে এখান থেকে আইনে হইও আমরা আর ওখানে বিয়া দিতাম। তে আর এখানেও যদি হয়ে যায় তো আর বালা হইলো, বাচ্চা কাচ্চাও নাই তাইর। ওই ওটা আমি চিন্তা করছি যেহেতু অন্য এই বাড়ির তাই জামাইয়া মারা গেছে আর অন্য তারা সাইডে রাখি লিতা তে রাখি লেখা ওখানেও মনে মনে হয়ে দিলেইতাম। ও মাত বাড়িতে গিয়ে মাত্রা আসলাইনি। ওই ওখানে মাতলাম আসলাম, তোমার মায়ে মানবানি? আব্বা তুমি যেখানো রাজি আমি যেখানো রাজি, আম্মা এখানে মানতা না খানে, আর যদি না মানো আমরা বুঝাই মনে তান্তে বালা করি। ওই রে বাবা তোমার মারে বুঝাও, তোমার মা তো আমার তাকে এসামুজ বাড়াইল, আমি কোনো কথা কইলে লগালে কথা উল্টাইলাই। উল্টাইতা নাই আব্বা, আমরা যদি আম্মারে বুঝাইয়া কই তো উল্টাইতা খানে, আর তারা যে প্রস্তাব দিছে এগুলো তো বুঝার লাগেও বালা হইল। যদি বালা বুঝো তে আর আও বাড়িত যাই, বাড়িত গিয়া তোমার মারে লইয়া বইয়া মাতি আর দুজন মুরব্বী আনিয়া মাতিয়া তো তাড়াতাড়ি দিমু, ও তো আমার ফায়দা হইব। ও তো উড়া তারার কি তারা বাইজা মোল্লা 2 দিন হইল না, ও তো তারা উড়ার দরকার। বাবা তাড়াতাড়ি ও কারণে করি যদি তারা মত ফাল্টাইলে তারা মত পাল্টাইতো কেন বা, তারা প্রস্তাব দিল আবার তারা কেন মত পাল্টাইতো? আর বেয়া সাথে কিটা এখন দোয়া ঠিক হইব নি 40 দিন না গেলে? দিমুনে মাত কথা আঠাইয়া তুই দিমুনে 40 দিন পরে, সমস্যা কিতা? আচ্ছা তে আর আও তা বাড়িতাম কিতা আদত লাগাইছো তুমি? তোমার একটা ফান্দা আমার হারাইছো তুমি, আমার একটা দিক লাগাইতে দাও, নাহলে যাই গিয়ে আমি বিদেশ আর কত পরীক্ষা করতাম আমি, আর ধৈর্য ধরতাম কত। ধৈর্যর দিন শেষ তো, রেজাল্ট আইছে। রেজাল্ট আসছে মানে? বিয়া ঠিক হয়ে গেছে, বিয়া? একবারে বিয়া খাইও ইয়া বিদেশ যাইবাই। ওটা আসিলি তোমার মনো, ও শয়তানি আসিলি তোমার মনো, আমারে অপেক্ষা করাইয়া নাটক সাজাইয়া তোমার বিয়া রেডি করাইয়া তোমার বিয়া দেখাইতাই আমারে, ওটাই তোমার মনো। আমার বিয়ার গান কইরাম না। কিতা তুমি কিতা মনে করছো আমি আমার বিয়ার গান গাইরাম না? তোমার বোর বিয়া ঠিক তোমার বাইর লগে। বুঝলাম না, খার বাই বিয়া খালগে? ওই ওই সকলটা বুঝো আর ইকান বুঝো না, তোমার বোর বিয়া ঠিক তোমার বাইর লগে। কিতা মাত্র তোমার মাথা ঠিক আছে নি? কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি? আমার মাথা ঠিক আছে, মাথা তো ঠিক নাই তোমার। খুব অহংকার করছিলা তুমি তোমার ফ্যামিলিরে লইয়া, তোমার বউ তোমার ভাই। কি তো হইলো? তারা তো জানো যে তুমি মারা গেছো, 40 দিনও যাইবার দিলা না, বিয়া লাগাই দিলা। মানে কিতা তোমার বাইর লগে তোমার বউ সম্পর্ক আছে। তোমার কথা যদি হাসা হয় তাইলে তুমি যে কথা কইতাই আমার ওষার ওর জিন্দেগি, তোমার কথাও ঠিক আছে। আমি খারে বিশ্বাস করিয়া দেশে তুইয়া গেলাম, আর খার গেছে তুইয়া গেলাম। থইয়া গেছো তো, যাওয়ার সময় বেড়া দিয়া গেছলাই গরু ছাগলে যাতে ধান না খায়, মন বেড়ায় ধান খাইলেইছে কি তার করবাই। তুমি ঠিক কথা কইছো, বেড়ায় ধান খাইলিছে। আমি তো মরার অভিনয় করলাম, কিন্তু আমার ফ্যামিলি তো জানি আমি আছেও মরে গেছি। 40টা দিন যাইতে দিল না, তার আসল রূপ বার হয়ে গেল। অপেক্ষা করবো কি লাগান্তি, তারা তো সুযোগের অপেক্ষাত আসলো, এখন সুযোগ পাইছে তার লাগে সুযোগটা কামো লাগাইছে। আমি খাল লাগে কিতা করলাম, সারাটা জীবন বিদেশ সকলের মায়া থাকি বঞ্চিত হইয়া রক্ত ফানি করলাম খাল লাগে। আমি কিতা কইতাম, আমার আসলো তোমার লগে সম্পর্ক, তুমি আমারে বিয়া না করিয়া অন্য এক ফুরিরে বিয়া করলাই, তার লগে সংসার করলাই, বিদেশও গেলাই। আমি দেখলাম যে তোমার জিন্দগি হয়ে গেছে অসারর জিন্দগি। তোমার আফন বাইয়ে তোমার ঠগাইল, তোমার বউয়ে তোমার লগে বেইমানি করে, তোমার মাও সকলটা দেখিও না দেখার বান করে বইছেন। তানোর তো উচিত আসলো তানোর ফুয়ারে কন্ট্রোল করা, তানোর তো উচিত আসলো তানোর বৌমারে কন্ট্রোল করা, তানি তখন কিচ্ছু করছই না। ও বিষয়টা আমি তোমারে জানাইলাম, সত্যের সামনাসামনি তোমারে আমি আনলাম। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কিতা করতাই। তুমি যদি চাও বিদেশ যাইতাই তুমি বিদেশ যাইতে পারো, আর তুমি যদি চাও দেশও থাকতে পারো। কিন্তু একটা কথা মনে রাখিও,
আমি শায়লায় কোনোদিন তোমার খারাপ চাইছি না, বালা ছাড়া। ওই যে তুমি কইলাই দেশও থাকতে চাইলে দেশও থাকতাম পারি, বিদেশ গেলে বিদেশও যেতাম পারি। আমি আমি বিদেশ আর খার লাগে যেতাম, খার লাগে রুজু করতাম, খার লাগে মাথার গাম আমি ফেলাইতাম, সে আছে আমার। আর দেশেও থাকতাম, দেশে তো আমি এখন একটা জীবন্ত লাশ, জীবন্ত মরইয়া আছে। আমি চাই মোক বাকি জীবনওয়ালা জীবন্ত মরইয়া থাকতাম, যেহেতু তারা আমারে মরা বাপছে, মরা বাপিও। আচ্ছা যাই হোক, আমিও তন্তান দিলে সার দিতাম না, আমিও তন্তান সামনে জিতই একবার যাইম। আমার দুই একটা কথা আছে তার কাছে, কিছু মাত আছে, আমি মাত মাথা তার লাগি তারা আমার লগে সেই ব্যবহারটা করলো। আর এটা মাতিয়া কিতা করতে হয়, খামোকা না নিজের কষ্টটারে বাড়াই পায়। আচ্ছা ঠিক আছে, তোমার ধন্যবাদ এই কাজটা করার লাগে। বাবা এই মানিস জানি ও ধরাও কি দেবো চিনছো না নিবা, আমি তেরামি আবা। লাও 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 কথাই লাগবে চিনছি রে বাবা, ই মরাই নইল গিলা। আচ্ছা আমি মরছি না রে বাবা, আমি মরার অভিনয় করছি। ই আল্লাহ রে বাবা, ও বাবা বুঝছি, তুমি ওরে রাখো না কিতা, তোমার বিচার দিমু তো আমি। বাবা দয়া করে আল্লাহ আল্লাহর রাস্তার মাফ চাইরা, তোর ই বিচার আমার লাগতো না রে বাবা, তোর লগে আমার লিয়ে যেতে না রে বাবা, আমি যেতাম আমি না। কোন লোকে দিতাম, আমার কোন নিতাম। ও বেটা তুই নুনলাম মরি গেছ। আমার কথা বুঝো রে বাবা, ও না ডরাইও না, আমি তেরামিয়া বাবা। না রে বাবা আমার জইস না, ইয়াল্লা ইয়াল্লা হাত এখন বড় ফাল্লা খান টান্ডা ওয়াল্লাহ, তারা আমি আর বুধ গাও থাকছে ওয়াল্লাহ। আশ্চর্য, কিতা তাই কিতা মাত্রা বাস আছে, আত আমার ঠান্ডা, আমি তো তোমার চইলাম না, আর কিতা কো বুত হচ্ছে গাও। ইয়াল্লা ইয়াল্লা মাইলে নরিরও কইছে ডাইল খালকে এনে দিমুনি, এখন দরকার নাই, সন্ধ্যাবেলা আমার ফাটাইছে শাসিয়ে নি তাইলো লাগে কিতা। ওরে বাবা ওই আচ্ছা যে ইবানের সমস্যা নাই, ডরাইরা কিতা লাগি, আমি মাতলাম উত্তর দিলাম, এরপরে আপনি ডরাইরা। না রে বাবা আমার আমি তেরা আল্লাহ বাবা আমার চইস না, শোনা বাবা আশ্চর্য, শোনা বাবা আমার চইস না, শোনা আমি তেরামিয়া ভাই মরার নাটক করছি ভাই, এটা দরকারে বাবা বাবা ফ্যামিলি লোক। তোরই নাটক আমার হারাইছ না রে বাবা। আমার ফ্যামিলি ও বাবা ও দাদা সুবহানাল্লাহ 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 বলে শুনো মা, ইয়া আল্লাহ মানুষের ডরাইতো না তো কিতা করতে হবে শুনো সকল সবে জানা আমি মরি গেছি, হ্যাঁ সবে জানি মরি গেছে, ডরাইতো না কিতা করতো। মুরব্বী মানুষ ফাঁসত নমাজ পড়ে, ও বেটাই ডরার, অন্য মানুষের দেখলে কিতা করবো, মুতি লিব। তখন চিন্তা করছিলাম মুরব্বী মানুষ বেটারে আমার বাড়িতে লগে নিলাম মনে, ইয়া আল্লাহ বেটাই তো ডরাইয়াও মরি গেল, আর নিতাম হারে ইরন চাচার বাড়িতে যেতাম না, আগে বাড়িতে যেতাম না, আগে বাড়িতেও যাই। রাস্তাতেই বেটা যখন ফাইয়া একজন বুঝদার মানুষে আমার এটা কে ডরাইছে, অন্য অন্য মানুষে কিতা করবো, আর মায়ের খাইমু জানে মারিলু, আর আসম দুনিয়াটাই তুলিলব হায়াত থাকা অবস্থায়। হ্যালো, না রে ভাই, না না রাগ করিস না রে ভাই, আসলে কি তুই জানিস নি, দুই একদিনের ভিতরে নানি বিয়া করে লিলাম মনে, বুঝছিস নি। আসলে বাইসা বর তো 40 দিন হয়েছে না, 40 দিনও আগে যদি বিয়াটা করিলাই তো মানুষে আমরা মুখত থুতু দিব না নিবি, তুই রাগ করিস না, বুঝছিস নি। ওই ওই বিয়া শাদী না সব প্রোগ্রাম, ওর স্টেজ বিস্টেজ লাইটিং গেটিং যা আছে যাবতীয় সব তুইও পাইবি। ওই বে কুত্তায় ডাকে রো কিতা মনে পাইছে মনে। আচ্ছা বন্ধু আচ্ছা, না এটা তো অলরেডি তো সপ্তাহ ঠিকঠাক। আচ্ছা ইয়ের হ্যালো, ইন্না লিল্লাহি, ই আমি কিতা দেখলাম, ভূত না তো? বুধ কিতা বসবে, আমি তোর ভাই, চোখে দেখলে নানি ভাই, আমার ভাই তো মারা গেছেন, আমরা লাশটাও তুকে পাইছি না। তোর ভাই বে, আমি ভাই বে, লাস্ট দিয়ার কিতা বলতে, আমি তো স্বয়ং সম্পূর্ণ তোর, আমি না না আমি আমি আশ্চর্য। এলা 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 গো এই! ভাই পর্যন্ত আমার দেখে বুঝলাম না, মানিক চাচাই আমার দেখে দৌড় দিলা, আমার ভাইয়ে দেখি, আপন ভাইয়ে দেখি আমার দেখে দৌড় দের। আমি যে বাঁচি আছি কেউ বিশ্বাস করতে পারে না, সবে বুঝেন আমি মারা গেছি, জিন্দেগানি লাগিলা পার হম আমি।
বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা পান বানাইছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা পান বানাইছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা পান বানাইছে। আমার শুনছো না চিল্লাবনি ইঙ্গিতা তোমার জামাই মরে গেছিলাম ওই ওই। মরছি না আমি বাঁচি আছি না 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 আমার জামাই মরে গেছে তো পাশে না তো আচ্ছা মানলাম জামাই মরে গেছে কি লিপস্টিক লাল শাড়ি রে বাপ রে বাপ ব্লাউজটা পর্যন্ত লাল আর গান কিতা বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া দূর আমি খাল লোকে মাতি আমি তো মনে হয় বুতোর লোকে মাত্র আস্তে রাইতে ঘুমাই না মাথা নষ্ট হয়ে গেছে মাথা কাম করে না কিটা দেখাবো আমি জাফসা লাগেনি না কি বুঝলাম না দূর ওরে বাবা রে বাবা কত সময় কি মনের আনন্দে গান গাইলে বন্ধু আমার রসিয়া বসিয়া ফান খাওয়াই দেয় খাই দেয় আর কখন আবার কিতা হয়ে যায় ঠিকও আছে আমি তেরা মিয়া আশ্চর্য আমি তেরা মিয়া আমি এই আশ্চর্য ব্যাপার এলাকার মানুষে দেখি আমার দৌড় দিল আপন ভাইয়ে দৌড় দিল বউ অজ্ঞান হয়ে পড়ল মা তখন রইলাম মা বাকি মায়ের কিতাব করে চিন্তা নেই মাঝি মাঝি ও মাঝি সাইয়া দেখো গো মাঝি ইলা ইলা সাই রইছো বনে গো আমি তোমার তেরামিয়া আমি তোমার তেরামিয়া গো ওয়াল্লাহ গো লালা কথা ইল্লা বিল্লাহ ইল্লা আমি তো কিতা দেখলাম আমার ফুয়ানো মর গেল গো আমার কেন আমি এত মাঝি আসো হে আল্লাহ রাস্তা মাঝে মা নেক্সা সাইড দৌড় দিলা আমার বাইয়ে দৌড় দিল বউ অজ্ঞান হইয়া পড়লো ওর মায়া হয় দৌড়াই দে কি তইলো তুমি আমারই কোন পরীক্ষা ফেলাইছো আমার তুমি কো এলাকাত কি আমাইছে এলাকার মানুষ আমার দেখলে দৌড় দে আমার ভাই আমার দেখিয়া অজ্ঞান হইয়া দৌড় দে আমার বউয়ে আমার দেখিয়া অজ্ঞান হইয়া পড়িতাছেন আমার মায় আমাদের চিন্তা না অজ্ঞান হয়ে গেছেন ই কোন পরীক্ষা ফেলাইলে তোমার তো এলাকান যাওয়াটাও ঠিক হইছে না কিলা যেতাম আসলাম আমি এই সময় যদি তোমার না করতাম তাহলে তুমি আমার কথা শুনলাই না অনেক তারা জানেন যে তুমি মারা গেছো তাও তোমার লাশও তো মিলছে না এখন হুট করে গিয়া তুমি উপস্থিত হয়েছো তারার সামনে তারা তো ডরানিটাও স্বাভাবিক তুমি এটা কিতা মাত্রায় হ্যাঁ তুমি তো আমার এখন জিন্দা লাশ বানাই রাখছো আমার তো এখন হৌকুলও গেল হৌকুলও গেল আমার তো এখন কোনো কুল নাই কিতা মাত্রা এটা যে কোনো কুল নাই হ্যাঁ ও তো ধৈর্য আর ওইটাই কিতার লাগি কত কিছুর বাদেও তুমি আমার হইরানি আমি ধৈর্য ধরতাম ধৈর্য ধরতে গিয়ে আমি কম ধরলাম নি
কত বড় বেড়া লাগাইছো তুমি চিন্তা করায়নি? আল্লাহ কোনো বেড়া লাগছে না। আবার বেড়া লাগছে না? তুমি একলা গেলাই কিতার লাগি? তুমি তো আমারে তোমার লগে নিতে পারতাই। হ্যাঁ, আমি গিয়া তারারে তোমার মৃত্যুর খবর দিছি। এখন আমারে যদি তুমি তোমার লগে নিতে তো তারা আর ডরাইলো না অনে। এই জিনিসটা বুঝো না কিতার লাগি? কইখান তো তুমি আমারে কইছো না। তুমি আমার কইবার সুযোগ দিলাইনি। তখন কিতা এইটাই ছিলেন তুমি? যাইমু আর কিতা করমু? ওরা যাইবে। বেড়া যেবলা আমি লাগাইছি তো বেড়া আমারও ছুটানি লাগবো। ঠিক আছে, ধন্যবাদ। তো চলো। চলো কিতা? এটা কিতা মাত্রা? ইলা আমি তোমার লগে কিলা যাইমু গিয়া? ইলা কিলা যাইমু কি মানে কিতা? আমারে তুমি বিশ্বাস করে না নানি? আমি কিতা তোমার বিশ্বাস করতে কিতা কম করছিনি? বিদেশ থাকি পর্যন্ত আইলাম তোমার কথায়, আর আমার বাড়িত কিয়া বেড়াটা ছুটাইয়া দিতায়। এখন কি আমার তুমি বিশ্বাস করতে পারে না? আমার প্রতি তোমার বিশ্বাস নাই? বিশ্বাস থাকতো না এখানে। আর আমি কইছি না আমি তোমার লগে যাইতাম নাই। ননু কো ওহন কিলা যাইমু কি কান্নু কইলা? ইলা আমি রাইত খাল তোমার লগে কিলা যাইমু? হ্যাঁ, আম্মা আব্বারে কোনো কিছু না জানাইয়া তুমি গড়াও। আম্মা আব্বার লগে মাতো, তারারে বুঝাইয়া তোমার লগে লইয়া যাও। কেউ খান কইতায় দিবাইন তারা? হও না কেন বুঝাইয়া কইলে কেন বুঝতা না? আর আমার আব্বা তারা তো সবটাও জানোই, এখানে তো লুকানির কোনটা না। আও কোন খেলা চালাইছ আল্লাহ জানে। ইয়াল্লা, কোনো জ্বালাতে আমি ফালাইছি না। ও বেটা বদরুল, তুই কিন্তু বুঝলি নি এটা কিতা মাতেন তারা? আমি তো কিছু বুঝলাম না আব্বা। মোরা মানুষ উঠিয়ে গেছিলা, যার লাশও তো বইয়া মিলেন না। ও তারা মনে সফল বোন দেখছো? মনে হয়। ও বা ফুতরা বেটা, এটা কিতা মাত্র আমরা স্বপ্ন দেখছি। আচ্ছা মানলাম, আমি কিমান স্বপ্ন দেখছি, আমি গুমো আসলাম। আমার ফুয়ায় কিতা স্বপ্ন দেখছিনি, আমার বৌমায় কিতা স্বপ্ন দেখছিনি। মা তো দেখা নেবে তোমরা কোনটা? তাহলে আমরা স্বপ্ন দেখছি না। আমি না গেটের সামনে ফোনে মারতাম, বুঝছেন? আখতালে কি বাইসাব আমার করে উবাত ও না তো দিছ আমার এবার মাথায় কিতারে দিব কিতা করে। আমি ডরাইয়া দৌড় দিছি। আমার তো সে আমি অনুবইয়া ফোনটি ফিরাম আখতা দেখি তাই নাই আমার ওইটা হইরা বুসরা আমি তেরা মিয়া। আমি তো ডরাই গেছি, আমি বিশ্বাস করাম না। ফলে তাই যে সময় আমারও না দিস মনে হইছে বড় ফলে এক টুকরা মনে হয় আমার শরীর ফুটছে। আমি ওরে বাবা বুঝছো নি, গুমো আসলাম, খাসা গুমো। আমার ফুয়া আমার ডাকিয়া তুলের চোখ খুলে দেখি আমার ফুয়ারে যেমনে দেখছি নানি আমি হুঁশারাই আবার অজ্ঞান হয়ে গেছি। তোমরা এটা কিতা মাত্রা? মরা মানুষ আবার উঠিয়ে আইব কিনা? তোমরা মাতে লাগে এটা কোনো নাটক বা সিনেমার গল্প হয়ে যায়। বাইসা তুমি বিশ্বাস করাই না, বিশ্বাস করো তার নেই নিজের চোখে দেখছি। এরপরে নানি তাই যে সময় আমার ধরছে না আমি অজ্ঞান গেছি, আমি আর কইতাম পারি না। ওই রে বাবা আমরা হাসাও দেখছি। না বেটা বদরুল, তারা তিনজনে সেম এক কথা হয়। তারা তো ভুল করতে পার না, নিশ্চয়ই নো, কিন্তু আছে রে বেটা। আব্বা আমার মনে হয় কিনা জানি বাইসা ওর আত্মা মনে হয় ঘোরাঘুরি করে। আর বাইসা মারা যাওয়ার বাদে তারা তো সিন্নি সালাদটা করা উচিত আসলো। তারা তো সিন্নি সালাদ করছই না। হ্যাঁ, বাইসা ওর এখনো 40 দিন হইল না, তার আগে লাগে বিয়া শাদি। ওই রে বপুত্রা বেটা তুমি ঠিকও কইছো। আমার ফুয়ার তো সিন্নি সালত কোনটা করছি না। ও হারামজাদারে কইসলাম হে কোনটা শুনেও না, হে এখন বিয়ার লাগি পাগল হয়ে গেছে কি লাগে বেটে উড়িয়া দেব গিয়া। আম্মা এখনো তো সময় আছে, সিন্নি সাদা তো খরা তো যাইব না এর ভিতরে। ওই সিন্নি সালাদ করা লাগবো রে ফুট, আমি তো এখান বুঝছি না। তুমি ঠিকও কইছো, আমার ফুয়ার আত্মার বাড়ির ঘুরাঘুরি করে সিন্নি সালাদ ঠিকও করা লাগবো। খালি সিন্নি সালাদ নাই কমা হইছে, বালা মেসা বানিয়া দোয়া দুরুদ ফরাকা মিলাদ মাহফিল করাকা। ওই রে ফুট ফরাইমু। ও মাই গো, আত্মারে কি করো আইলো? আব্বা ইয়ে আপনি উঠেন না বোকা বোকা। বুঝলাম না আব্বা, আপনার পিতা দৌড় মারতানি আমার দেখিয়া আপনারও বিশ্বাস আর না আমি যে বাঁচিয়ে আছি। আম্মা এটা কিতা দেখলাম, আমি কিছু বিশ্বাস হল না। কিন্তু তো হাসা উপাও রাখো ইনো লাগে কিচ্ছু আছে। ও ফুরির তো আমরা খবর কইছিল না নি। ও ফুরি আমার ফুয়ার লগে এখন ই ফুরিয়া কিতা লাগে খবর হলো কিতা গো তুমি কিতা আত্মাটা ভূত। চাচি এখনো আত্মা ভূত কইরানি। আপনার ফুয়া মরছই না, তাই মরার নাটক করছই। তাই মরার নাটক করিয়া দেখলা এই দুনিয়া তানোর আপন খেয়ার ফলে। ওই ঘুমাই আমি পরীক্ষা করে দেখলাম, আর আমি তো সারা জিন্দাগানি কাটাই গেলাম অতটা দিন ধরে। আমি পরীক্ষা করে ওখানে দেখলাম আমার দুনিয়াতে কে আপন কে ফল।
আমি তো দেখলাম মাও আমার এখন নাই, যে মার গর্ভ থেকে আমি বার হয়েছি, বউ তো নাই, বাই তো হায় রে বাই। অফুত আমার কিতা দোষ, আমি কিতা করলাম? মাইজি তুমি কইরা তুমি কিতা বললাই, তোমার কিতা দায়িত্ব কর্তব্য বলতে কিছু আসি না? তুমি তো মা গো, আমরা দুইটা ভাই মা তো তুমি। আমি বিদেশ থাকিয়া মাতার গাম ফাও ফালাইয়া রুজু করলাম, কিতার লাগি টেকা রুজু করলাম, আর চোখ মুজিয়া তোমার তান্ডে দিলাম, তুমি তাই সুখে থাকতা করি, বালা থাকতা করি। আমি তো তোমার উঠে বিশেষ করে বিশ্বাস করি আমার বউ তুই গেছিলাম, আমার বই বাইলকে আমার বউ পরকিয়া করে। তুমি একটা বার তুমি আমারে জানো না, অভূতল আমার কন্ট্রোলের বাইরা আমার তো অবগত করতে আসলাই, কিতা করলাই তুমি, করছোটা কিতা? আজকে বাইরা মানছি কেন আমারে ভয়, বাইরা মানছি বুদ্ধি লইয়া আজকে তোমার তাকে হাতে নাতে তুমি চি মাইজি চি। বিয়াই আমার জামান দিতে কিতা কই, আপনারা বাইরে থাকেন না, আপনি বাড়িতে থাকেন না, আপনি দেখেন না আমার ফুরিয়ে আর পুত্রা বেটায় অর্থ বড় একটা ঘটনা ঘটাইছে, অথচ আপনি আমার কইলা না বিয়াই, কিন্তু আপনি আমার কইতে আসি। ভাই কিতা হইতাম, কিতা খোয়ার কথা নি, আমি তো মান সম্মানের ডরে আপনারা জানাইছি না, আমারও ভুল আছে বিয়ে। আচ্ছা আচ্ছা, ওনি ঘটনা। ভাইসা পর্যন্ত 40 দিন হয়েছে না, তোমরা বিয়ার লাগি পাগল হয়ে গেলা। আব্বা আইসুন পয়েন্টে দেখা ওনা তোমরা বিয়ার প্রস্তাব দিলে কিতাবে গুসা, ওনি ঘটনা কিতাবে গুসা, তুই কাম করলে গিলা। আসলে চুপ, কোনো চাও না তোমার কোনো মাত নাই। আব্বা তারানে মারতে দোকা, তখন তো তারাও মারত। সপ্তাহ পরে আব্বা আমি একটা জিনিসও চিন্তা হয়ে দেখছি, আমি তো বিশ্বাস করিয়া তারারে আমি বিদেশ আসলাম, আর তারা যখন অত বড় কাম করে দিচ্ছে, যে একটা অবিশ্বাসযোগ্য আমার আপন বাই হইয়া কিতাব হচ্ছে, আমি পরের কিতাব চিন্তা করতাম পরের লইয়া খাব্বা, আমিও চাইতাম তারা যখন বিয়ার দিন তারিখেও প্রায় ঠিক করে দিছে, তে তারা সংসার লইয়া থাকুক, আমি অসারর জিন্দেগানিত নাই আব্বা, বহুত হয়েছে। অফুত তুমি কই দিতা? মাইজি আর ডাকিও না, ডাকার সময় ডাকছো না, যখন জিন্দা আসলাম তখন খবর লইছো না, যখন মরি গেছিলাম মরা শুনছ কয়টা দিন খান দিছো, আবার রঙের দুনিয়ায় তামাশা লইয়া মস্কুল হয়ে গেছো এবছর। আচ্ছা ঠিক আছে, আমি বেড়া লাগাইছিলাম, আমি তো বেড়া ছুটিয়ে দিয়েছি। ভাইসাব ও ভাইসাব, কইলাম না আমি অসারণ জিন্দেগানিত নাই। আমরা ভুলে গেছি। আব্বা জি রামকে আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি থাকো, আমি কই থাকতাম অসারণ জিন্দেগানিত চাওনি আমি থাকতাম।